نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুমিন হিসাবে একজন মুমিনের জীবনের সর্বোচ্চ চাহিদা কি, সবচাইতে গুরুত্বপূর্ণ চাহিদা কি? একজন মুমিনের সর্বোচ্চ চাহিদা হলো হুসনুল খাতেমা, সুন্দর মৃত্যু। একজন মুমিনের জীবনের সবচাইতে বড় চাহিদা এটাই হয় যে সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এ দুনিয়া থেকে অতিবাহিত হবে, এই দুনিয়া থেকে বিদায় নেবে। প্রকৃত পক্ষে সফলতা কিংবা ব্যর্থতা সেটি নির্ধারিত হবে একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে। যদি কোনো ব্যক্তি ঈমানের উপর, ইসলামের উপর, নেক আমলের উপর মৃত্যুবরণ করে তাহলেই তার জীবনটা সার্থক। আর যদি তার মৃত্যুটা হয় গুনাহের উপর, বদ আমলের উপর, বেঈমানের উপর, নাস্তিকতার উপর, তাহলে তার জীবনটা পরিপূর্ণভাবেই ব্যর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যদি কারো ব্যাপারে কল্যাণ চান, ইস্তামালাহু, যে তাকে কর্মী বানিয়ে দেন। সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাকে কর্মী বানিয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে ইউফিকহু সালিহাল আমাল ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে নেক কাজ করার সুযোগ দিয়ে দেন। উলামায়ে কেরাম বলেছেন যে এই 10টি আমল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে একটি শুভ মৃত্যু, হুসনুল খাতেমা দান করবেন। ঈমানি মৃত্যুর প্রস্তুতি হিসাবে 3 নম্বর আমল মিসওয়াক করা। মিসওয়াক একটি ছোট্ট আমল কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমল, ঈমানের উপর খুব প্রভাব বিস্তারকারী একটি আমল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রব, যে মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, মুখ পরিচ্ছন্ন হয় এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আর আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় কোন নিয়ামত দ্বিতীয়টি হতে পারে না। তো মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এত বড় একটি আমল। আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হন অবশ্যই তার মউতটা ঈমানের অবস্থাতেই হয়। আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করার নামেই তো হলো ঈমানি মৃত্যু। আল্লাহর সন্তুষ্টি মৃত্যুবরণ করার নামেই তো হলো সফল মৃত্যু, শুভ মৃত্যু, সুন্দর মৃত্যু, জীবনের সুন্দর অবসান। মিসওয়াকের স্থলে আজ আমরা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ করাটা নিষেধ নয়, আমি নিষেধ করছি না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ব্রাশ যদি আপনি করেন এবং যদি সুন্দর নিয়ত থাকে, ভালো নিয়ত থাকে, তাহলে আপনি একটি সওয়াব পাচ্ছেন, সেটা হলো দাঁত পরিষ্কার করার, মুখ পরিষ্কার করার সওয়াব পাচ্ছেন। পক্ষান্তরে যদি আপনি মিসওয়াক করেন, যেটি গাছের ডালপালার মাধ্যমে হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই ছোট্ট একটি আমলের উসিলায় আপনাকে ঈমানে মৃত্যু দান করতে পারেন। যখন আপনার মরণ আসবে নির্দিষ্ট সময়ে, তখন ঈমান নিয়ে আপনি মরণ বরণ করার সুযোগ আল্লাহর পক্ষ থেকে পেয়েও যেতে পারেন। এটা অত্যন্ত শক্তিশালী আমল। আপনি শুনে আশ্চর্য হবেন একটি বিষয়, সেটা হলো এই যে মিসওয়াক বিষয়ে স্বতন্ত্র কিতাব এই উম্মতের উলামায়ে কেরাম অনেক লিখেছেন এবং এই মিসওয়াকের কতগুলো ফায়দা বা উপকারিতা রয়েছে সকলেই এ বিষয়ে স্বতন্ত্র আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা করেছেন। এবং দুটি বিষয় কমন, এই দীর্ঘ আলোচনার মধ্যে দুটি বিষয় কমন, সেটা হলো এই যে মিসওয়াকের সর্বোচ্চ ফায়দাটা কি আর মিসওয়াকের সর্বনিম্ন বেনিফিটটা কি। এই দুটি বিষয় কমন। সকলেই, যেমন হাফিজ ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ মিসওয়াকের 30-এর অধিক ফায়দা লিখেছেন এবং আল্লামা শামী রাহিমাহুল্লাহ মিসওয়াকের 30-এর অধিক ফায়দা লিখেছেন। এভাবে যতজন যতভাবে মিসওয়াকের ফায়দাগুলো লিখেছেন, প্রত্যেকের বিষয়ে দুটা জিনিস কমন, সেটা হলো মিসওয়াকের সর্বনিম্ন ফায়দাটা কি আর সর্বোচ্চ ফায়দাটা কি। মিসওয়াকের সর্বনিম্ন ফায়দার বিষয় সকলেই এই কথা বলেন যে মিসওয়াকের সর্বনিম্ন ফায়দা হলো এর মাধ্যমে দাঁত পরিষ্কার হয়,
এর মাধ্যমে মুখ পরিচ্ছন্ন হয়। আর সর্বোচ্চ ফায়দা কি? সর্বোচ্চ ফায়দার ব্যাপারে সকলেই এই কথা লেখেন, তাজকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, যে সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাকে ঈমানের কথা স্মরণ করিয়ে দেন, কালিমায়ে শাহাদার কথা স্মরণ করিয়ে দেন। একটা ছোট্ট আমল মিসওয়াক, কিন্তু ঈমানের উপর কি পরিমাণ প্রভাব বিস্তারকারী দেখেছেন? মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন, একটা ঘটনার মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এবং আমার কোলে তিনি ইন্তেকাল করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্বরাক্রান্ত ছিলেন, মৃত্যুর আগে প্রচন্ড ব্যথায় তিনি কষ্ট পাচ্ছিলেন। সেই সময় আম্মা জান আয়েশা বলেন, আমার ভাই ইতিমধ্যে প্রবেশ করেছে আমার ঘরে এবং তার হাতে ছিল একটি মেসওয়াক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় মেসওয়াকের দিকে এমন ভাবে তাকালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আমি নবীজির তাকানোর ভঙ্গি দেখেই বুঝে গিয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে খুব ভালোবাসেন। পরবর্তীতে আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে ওই মেসওয়াকটা নিয়ে দ্বিতীয় দিক, যেদিকে আব্দুর রহমান ব্যবহার করেছে ওই দিক নয়, যেদিক ব্যবহার করেনি ওই দিক আমি নিজে চিবিয়ে, দাঁত দ্বারা চিবিয়ে নবীজির মুখে দিয়েছি। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা এবং আমার মুখের লালা আল্লাহ তাআলা মৃত্যুর আগে একসাথ করেছেন, এই জন্য আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। লক্ষণীয় বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও মেসওয়াককে ভুলেন নাই এবং মেসওয়াকের প্রতি এমনভাবে তাকিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তাকানোর ভঙ্গি থেকেই বুঝে গিয়েছেন যে তিনি মেসওয়াককে ভালোবাসেন। এই মেসওয়াকের সাথে ঈমানের এত গভীর সম্পর্ক রয়েছে। এজন্য মাশায়েখ বলেন, যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করে আল্লাহ তাআলা তাকে শুভ মৃত্যু, সুন্দর মৃত্যু দান করেন। এটিও ঈমানী মৃত্যুর এক প্রকার প্রস্তুতি। আল্লাহ তৌফিক দান করুন।